সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য কিছু কুকুরকে নির্মমভাবে ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদেরকে গোপনে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কারণে কুকুরগুলো গাড়ি থেকে বেরিয়ে যায়। যেহেতু কুকুরগুলো আগে থেকে ট্রেনিং ছিল, তাই তারা সাধারণ মানুষের উপর আক্রমণ শুরু করে দেয়, কারণ এই মানুষেরাই তাদেরকে হিংস্র বানিয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটিয়েছে। এজন্য ঘন কুয়াশার মধ্যে সকল মানুষকে মারতে শুরু করে। দেখতে দেখতে পুরো শহরকে তারা লন্ডভন্ড করে দেয়। কিন্তু এই সকল কুকুরদেরকে এমন হিংস্র বানিয়েছিল প্রেসিডেন্ট পদপ্রার্থীর এক লোক। কোনো জীবের প্রতি নির্দয় হলে তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা এই মুভিটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। মুভির শুরুতেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেখানো হয়, যেখানে গভর্নমেন্টের কিছু লোক এবং সিকিউরিটি মিনিস্টার মিলে সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য আলাপ আলোচনা করছিল। সেই মানুষগুলো 5 মাস ধরে সন্ত্রাসীদের হাতে বন্দী আছে। এমন সময় আমরা জনহকে দেখতে পাই, যে পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, কিন্তু বর্তমানে সে সেক্রেটারি অফ সিকিউরিটি পোস্টে আছে। এই পরিস্থিতিতে জনহ বলে আমাদের আরো 1 মাস অপেক্ষা করা প্রয়োজন, কিন্তু তার কথার সাথে কেউই একমত প্রকাশ করে না। এমন সময় সেখানে তার অ্যাসিস্ট্যান্ট টিয়ান আসে, যে বর্তমানে ডেপুটি সিকিউরিটি ডিরেক্টর। তার কাছ থেকে সবাই তার অপিনিয়ন জানতে চাইলে সে বলে এই 5 মাসে বন্দীদের কাছ থেকে কোনো ধরনের মেসেজ না পাওয়ার পেছনে দুটো কারণ থাকতে পারে। হয়তো সব বন্দী মারা গেছে, নয়তো সন্ত্রাসীরা অনেক বেশি পরিমাণে টাকা চায়, এই জন্য তারা কথা বলতে দেরি করছে, যাতে টেনশন আরো বেশি বাড়ে এবং তারা সরকার থেকে আরো বেশি পরিমাণে টাকা চাইতে পারে। টিয়ানের থেকে এই কথা শুনে মিনিস্টাররা অনেক চিন্তায় পড়ে যায়। তবু মিনিস্টারদের সব প্রশ্নের উত্তর টিয়ান খুব কনফিডেন্সের সাথে দিচ্ছিল। এই জিনিসটা জনহর অনেক পছন্দ হয়। তখন জনহ খুশি হয়ে বলে যদি আমার কাছে তোমার মতো লোক আগেই থাকতো তাহলে আমি কত আগেই প্রেসিডেন্ট হয়ে যেতাম। এরপর টিয়ানের বাসা দেখানো হয়, যেখানে আমরা তার মেয়ে কিয়ানকে দেখতে পাই। টিয়ান তার মেয়েকে অ্যাওয়ার্ড পাঠাচ্ছিল পড়াশোনা করার জন্য, কিন্তু কিয়ান র্যাপার হতে চায়, যা তার বাবা চায় না। এজন্যই এক প্রকার জোর করেই তাকে অ্যাওয়ার্ড পাঠানো হচ্ছিল। তাই কিয়ান কোনো উপায় না পেয়ে তার ব্যাকপ্যাকিং করতে শুরু করে। এরপর দেখানো হয় টিয়ান তার মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য যাচ্ছিল। তখন সে তার গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়ালে জয় তার কাছে 65 টাকা চায়। টাকার কথা শুনে টিয়ান তাকে কার্ড দেয়, কিন্তু জয় বলে আমাদের কার্ড মেশিনটা খারাপ হয়ে গেছে। এই কথা শুনে টিয়ানের কিছুটা সন্দেহ হয়, তাই সে বলে আমি ওনারকে টাকা দিয়ে দেব। এই কথা বলে সে কোনো মতে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। রেডিওতে খবর চলছিল যে ওয়েদার খারাপ হওয়ার কারণে চারিদিকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যারা গাড়ি চালাচ্ছে তারা যেন সাবধানে গাড়ি চালায়। এই নিউজে টিয়ান বেশি গুরুত্ব দেয় না। এদিকে আমরা এয়ারপোর্টে নতুন একটি ক্যারেক্টার ইউরিকে দেখতে পাই, যে তার ম্যানেজার মিরনের সাথে এখানে এসেছে। আসলে ইউরি একজন প্লেয়ার ছিল, যার কালকে টুর্নামেন্ট আছে, কিন্তু মিরনের কারণে তার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, আর ইমার্জেন্সি পাসপোর্ট সকালেই পাওয়া যাবে। মিরন এই কথা শুনে বলে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেটা কালেক্ট করে নেবে, আর আমরা তোমার টুর্নামেন্টের সময় মতো সেখানে পৌঁছে যাব, তুমি কোনো চিন্তা করো না। এমন সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা ইউরির কাছে আসে। মিরন ভাবে সে হয়তো ইউরির কোনো বড় ফ্যান হবে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন ছিল না। সেই বৃদ্ধ মহিলা ইউরিকে তার কাজিন ভেবেছিল। ঠিক তখনই সেখানে তার হাজবেন্ড চলে আসে, কিন্তু বৃদ্ধ মহিলাটি তার হাজবেন্ডকে চিনতে পারে না। ঠান্ডার কারণে তার হাজবেন্ড তাকে কোট পরাতে নিলে সে তার হাজবেন্ডকে না চেনার কারণে রোডের দিকে দৌড় দেয়। তখন ইউরি আর মিরন মিলে তাকে আটকায়। আসলে বৃদ্ধ মহিলাটির ভুলে যাওয়ার অসুখ ছিল। এরপর বৃদ্ধ কাপড়টি সেখান থেকে চলে যায়। এসব ঘটনার পর মিরন আর ইউরি দুজন তাদের কারে করে বাসায় যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় ঘন কুয়াশা দেখা যায়, যার ফলে রাস্তায় কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। এদিকে মিরন খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। এই সময় মিনিস্টারের কিছু গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেখানে একটা গাড়িতে অনেকগুলো কুকুর ছিল। যে লোকটি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল তার গাড়িটি কোনো মতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তার গাড়িটি রাস্তার মাঝখানে থাকার কারণে অন্য একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে একের পর এক গাড়ি এসে সেখানে অ্যাক্সিডেন্ট হতে থাকে, আর রাস্তা ব্লক হয়ে যায়। একে তো ঘন কুয়াশা, তার উপর গাড়ি এমনভাবে রাস্তা ব্লক করেছে সামনে যাওয়ার কোনো উপায় নেই। এদিকে পেট্রোল স্টেশনের ওনার জয়কে অনেক কথা শোনাতে থাকে, কেননা সে টিয়ানের থেকে টাকা নেয়নি। ঠিক তখনই রেডিওতে ব্রিজের অবস্থা সম্পর্কে জানানো হয়। তখন জয় আর কোনো উপায় না পেয়ে গাড়ি নিয়ে ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়, যাতে সে টিয়ানের থেকে টাকাটা নিতে পারে। তখনই দেখা যায় ঘন কুয়াশার কারণে টিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ফলে সেও সেখানে থেমে যায়। তখন তার মেয়ে তাকে বলে সেই মানুষটিকে সাহায্য করার জন্য। মেয়ের কথা শুনে সে এগিয়ে যায়,
কিন্তু টিয়ান বের হতেই দেখে দুইজন সোলজার মিলে সেই লোকটাকে বাঁচিয়ে ফেলেছে। এমন সময় লোকটি সোলজারদেরকে বলে গাড়িতে রাখা কুকুরগুলোকে দেখার জন্য, আর লোকটিকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পেয়ে আছে। আসলে এই লোকটি একজন ডক্টর, যার নাম ডক্টর ইয়াং। তার কথা শুনে সোলজাররা যখন গাড়ি চেক করে তখন দেখে গাড়ির মধ্যে থাকা সবগুলো কুকুর পালিয়ে গেছে। আর এই খবরটি সোলজার সবাইকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়। আসলে এই কুকুরগুলো কোনো নর্মাল কুকুর ছিল না, এই কুকুরগুলো মিলে অলরেডি একজন সোলজারকে মেরে ফেলেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে এই কুকুরগুলো খুবই ভয়ানক। সোলজাররা রেডিওতে কথা বলার চেষ্টা করতে থাকে। এমন সময় টিয়ান ডক্টরকে তার গাড়িতে তুলে নেয়। তখন টিয়ান দেখে তার মেয়ে গাড়িতে নেই। এদিকে কিয়ানকে দেখা যায় যে একটি ডগকে দেখে সেদিকেই যাচ্ছিল। সে দেখে কুকুরটি নিজের মাথায় আঘাত করছে, তাই সে কুকুরটিকে শান্ত করার জন্য তাকে বিস্কুট দিতে যায়। তখন তার বাবা সেখানে চলে আসে আর বলে কুকুরটি সাধারণ কোনো কুকুর নাও হতে পারে। তখনই আমরা দেখতে পাই কুকুরটির গলার বেল্টে ইনাইন লেখা আছে। এই কুকুরটি তাদের দুজনকে দেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টিয়ান তার গাড়ির কাছে আসলে দেখতে পায় দুইজন সোলজার ডক্টরের সাথে কথা বলছে। তারা ল্যাপটপের সাহায্যে কিছু একটা করছিল। তখন টিয়ান তাদেরকে প্রশ্ন করে আসলে এসব কি হচ্ছে। তখন সোলজাররা বলে আপনি কে। তখন টিয়ান তার আইডি কার্ডটি তাদেরকে দেখায়, কিন্তু এখানে সিচুয়েশন অনেক খারাপ ছিল, তাই তারা টিয়ানকে তার গাড়ির সাথে হ্যান্ডকাপ পরিয়ে রেখে দেয়। এরপর সোলজাররা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ডক্টরকে দেখতে পাই যে তার ল্যাপটপে কিছু একটা কাজ করছিল। সে তার ল্যাপটপের মাধ্যমে সবগুলো কুকুরের লোকেশন দেখতে পাচ্ছিল। তখন টিয়ান তাকে প্রশ্ন করে যে আসলে সব কি। তখন ডক্টর বলে যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ পর্যন্ত তুমি সেফ আছো, যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে আমরা সবাই মারা যাব। ডক্টর ল্যাপটপের মাধ্যমে কুকুরগুলোকে কন্ট্রোল করছিল। এরপর একজন সোলজার রেডি হয়ে যায় কুকুরগুলোকে ধরার জন্য। যখনই কুকুরগুলো সামনে আসছিল তখনই একটা একটা করে কুকুরগুলোকে তারা কন্টেনারের ভিতর ঢোকাতে থাকে। কিন্তু ইনাইন, যাকে আমরা দেখেছিলাম, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। হয়তো তার মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে এখন ভালোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। ইনাইনকে কন্ট্রোল করতে না পারায় ডক্টর অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার আসে কন্টেনার উঠানোর জন্য। তখন আমরা জয়কে দেখতে পাই যে অলরেডি ব্রিজের মধ্যে চলে এসেছে। তখনই জয়ের ডগ কন্টেনার দিকে দৌড়ে যেতে থাকে, যার পিছু নিয়ে জয় সেখানে চলে আসে। কিন্তু তখনই দুজন সোলজার তাকে সামনে যেতে নিষেধ করে। তখন টিয়ানো ডক্টরকে নিয়ে সেখানে চলে আসে আর এসব কি হচ্ছে সে সম্পর্কে তার কাছে জানতে চায়। তখন ডক্টর শুধু জানায় সাইলেন্স প্রজেক্ট। টিয়ান ডক্টরকে আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তাকে সেখানে বাধা দেওয়া হয়। এদিকে জয়ের ডগকে দেখে কিয়ান গাড়ি থেকে নামে তাকে তোলার জন্য, কিন্তু সোলজাররা তাকে বাধা দিতে থাকে। তখন জয় সেখানে চলে আসে। এদিকে ডক্টর ইনানকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু চপারের ড্রাইভার বলে পরবর্তীতে আমি ইনানকে নেওয়ার জন্য আবার আসব। এর ফলে চপারের সাথে কন্টেনারটাকে কানেক্ট করে দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই একজন সোলজার একটা চিপ পেয়েছে, যেটা কিনা ইনাইনের ছিল। আসলে ডক্টর সবগুলো ডগকে চিপের মাধ্যমে কন্ট্রোল করছিল। ইনাইনের কাছে চিপ না থাকায় সে তাকে কন্ট্রোল করতে পারছে না। সে নিজের মাথায় আঘাত করে চিপ বের করে ফেলেছে, যার ফলে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। এদিকে ইনাইন হেলিকপ্টারে উঠে সোলজার্সের উপর হামলা করে, ফলে কুকুরে ভরা কন্টেনারটি হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। এরপর ইনাইনও হেলিকপ্টার থেকে লাফ দেয়, ফলে হেলিকপ্টারটি ব্রিজের সাথে লেগে ক্রাশ করে। এই সব কিছু দেখে ডক্টর অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন ডক্টরও ল্যাপটপের মাধ্যমে কোনো কিছু করতে পারছে না, ফলে সবগুলো কুকুর তার কন্ট্রোলের বাইরে চলে যায়। আর ল্যাপটপে সমস্যা দেখা দেওয়ার কারণে ভুলবশত টার্গেট নম্বরে 116 জন লোক সেট হয়ে যায়। এরপর সবগুলো কুকুর কন্টেনার থেকে বেরিয়ে এসে মানুষজনকে মারতে শুরু করে। এর মানে এটাই যে কুকুরগুলো 116 জন মানুষকে না মারা পর্যন্ত কোনোভাবেই শান্ত হবে না, কেননা তাদের প্রোগ্রামিং এমন হয়ে গেছে। এর মধ্যে একটি কুকুর এসে ডক্টরের উপর হামলা করে, ফলে ডক্টরের হাত থেকে ল্যাপটপটি পড়ে যায়। এরপর সে কুকুরটি ডক্টরের উপর হামলা করতে গেলে টিয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি গাড়িতে এসে ওঠে, আর কোনো মতে গাড়িটি স্টার্ট দিয়ে যখনই চালাতে শুরু করে তখন পিছন থেকে যায় অনেকবার তাদেরকে ডাকলেও তারা সেটা শুনতে পায় না। কিন্তু কিয়ান তার কথা শুনতে পেয়ে গাড়ি থামায় আর তার বাবাকে বলে তাকে সাহায্য করার জন্য। টিয়ান জয়কে গাড়ি ঢেকিতে উঠিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে পালাতে থাকে। কিছুটা সামনে গেলেই দেখা যায় হেলিকপ্টারের অংশ থেকে সেখানে আগুন লেগে গেছে, ফলে আশেপাশের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। এমন পরিস্থিতিতে টিয়ান ডক্টরের ওয়াকিটকিতে কথা বলার চেষ্টা করে, কেননা ফোনে কোনো সিগন্যাল ছিল না। কিন্তু এটা করেও কোনো লাভ হয় না, তারা কোনো ধরনের রেসপন্স পায় না। অন্যদিকে কিছু মানুষ বাসে আশ্রয় নেয়।
যেখানে সে বৃদ্ধ দম্পতিও ছিল। এদিকে বাসের ভিতর থেকে সবাই টিএনের গাড়িকে দেখতে পায়, যেটা কিনা বন্ধ হয়ে আছে। টিএন ডক্টরের কাছে আবার সবকিছু জানতে চায়। তখন ডক্টর সব ঘটনা তাদেরকে খুলে বলে। সে সবাইকে জানায় সে রেস্কিউ ডগ বানিয়েছিল, কিন্তু মিলিটারিরা তাকে বাধ্য করেছে রিপ্রোগ্রাম করে কুকুরগুলোকে ওয়েপেন বানাতে, যাতে করে তারা এর মাধ্যমে শত্রুদের উপর অ্যাটাক করতে পারে। এই প্রজেক্টে ইউএস সহ অন্যান্য দেশও কানেক্ট আছে। আর এই ডগগুলোর একটি বৈশিষ্ট্য হলো তারা শত্রুদের ভয়েস শুনে তাদের উপর অ্যাটাক করতে পারে। তখন রেডিওতে কিছু সিগন্যাল আসে, ফলে টিএন জহ্নর সাথে কথা বলে। তখন সে জানতে চায় তুমি কি এই সম্পর্কে আগে কিছু জানতে? তখন জহ্ন বলে আমি আগে কিছুই জানতাম না। তখন টিয়ান বলে যেন সে একটি সোয়াগ টিম এখানে পাঠিয়ে দেয়। তখন জহ্ন বলে তোমাদের পিছনের যে গাড়িটা আছে তাতে টক্সিক গ্যাসের সিলিন্ডার আছে। এ কথা শুনে তারা দ্রুত গাড়ি থেকে নেমে যায় আর মুখে কাপড় চাপা দিয়ে বাসের দিকে দৌড়াতে থাকে। সেখানকার লোকেদের অস্থিরতা দেখে টিয়ান তাদেরকে জানায় সে সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং সবাই এখান থেকে সেফলি বের হতে পারবে। সে তাদেরকে আরো জানায় কিছুক্ষণের মধ্যে এখানে সোয়াগ টিম চলে আসবে। কিন্তু সেখানে থাকা সবার মনে একটাই প্রশ্ন ছিল যে কুকুরগুলো কেন তাদের উপর হামলা করেছে। তখন টিয়ান বলে ডগগুলোর মধ্যে এক ধরনের রোগ দেখা দিয়েছে, যার কারণে কুকুরগুলো এমন করছে। কিন্তু জয় জানতো যে টিয়ান মিথ্যা বলছে, তাই সে সবার সামনে দাঁড়িয়ে বলে তুমি কেন মিথ্যা কথা বলছো? তখন তাকে থামানোর জন্য টিয়ান বলে যদি তুমি চুপ থাকো তাহলে তোমাকে সাহায্য করার জন্য অ্যাওয়ার্ড দিব এবং $100 তোমাকে দেওয়া হবে। তখন জয় আর কোনো কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। তখনই সেখানে সোয়াগ টিম চলে আসে। তখন টিয়ান তাদেরকে বলে তোমাদের উচিত ছিল আগে ডগগুলোকে মেরে ফেলা। তখন টিম তাকে বলে রাস্তায় আসার সময় আমরা কোনো কুকুরকে দেখতে পাইনি। এদিকে আমরা সেই ডগগুলোকে দেখতে পাই যারা দূর থেকে লুকিয়ে সেই বাসের লোকগুলোকে দেখছিল। এরপর তারা বাস থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ডক্টর একটি গাড়ির সাথে ধাক্কা খায়, যার ফলে গাড়িটির সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় এবং অনেক শব্দ হতে থাকে। তাই সবাই ডক্টরকে সাবধানে চলতে বলে, কিন্তু তখনই সবগুলো গাড়ির সেন্সর অ্যাক্টিভ হয়ে যায়। মূলত ডগগুলো এই কাজটি করেছে। আর এই ডগগুলো এক এক করে সোয়াগ টিমের উপর হামলা করতে শুরু করে, যার ফলে কিয়ান তার বাবার থেকে দূরে সরে যায়। তখন টিয়ান দেখতে পায় একটি ডগ তার মেয়ের দিকে এগিয়ে আসছে। সেই কুকুরটি কিয়ানের ব্যাগটি নিতে চায়, কিন্তু সে কিছুতেই ব্যাগটি দিতে চায় না, কারণ এই ব্যাগটির মধ্যে তার মায়ের শেষ স্মৃতি ছিল। তখন টিয়ান সেখানে চলে আসে আর কুকুরটিকে তাড়িয়ে দেয় আর কোনো মতে কিয়ানকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। সে কিয়ানকে একটি বাসে লুকিয়ে রাখে। তখন সে বুঝতে পারে তার রেডিওটি তার সাথে নেই, তাই সে রেডিওটি আনার জন্য বাস থেকে নেমে পড়ে। কিন্তু কিছুটা সামনে গেলে কিছু লোকের সাথে তার দেখা হয়। তখন টিয়ান তাদেরকে প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে সবকিছু খুলে বলে। এদিকে বাসের মধ্যে আমরা কিয়ানের সাথে ডক্টরকে দেখতে পাই। তখন সে বলে যতগুলো কুকুর আছে সবগুলোই হলো E9-এর ক্লোজ। তারা চেয়েছিল ইয়ানকে সব থেকে ভয়ানক করে পরিণত করতে, তাই তারা E9-এর সামনে তার বাচ্চাদেরকে মেরে ফেলে, যার ফলে সে অনেক হিংস্র হয়ে যায়। এদিকে তারা সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সবার হাতেই কাঠ ছিল যাতে তারা নিজেদের সেভ করতে পারে। ডক্টরের কথা শুনে আমরা বুঝতে পারি এখানে যতগুলো ডগ আছে সবই E9-এর মতো ভয়ঙ্কর। আর সব থেকে বড় কথা হলো E9 কারো কন্ট্রোলে নেই। এমন সময় টিয়ানের সাথে জহ্নর কথা হয়। সে টিয়ানকে বলে সবাইকে নিয়ে ব্রিজের কাছে আসতে। তখন সোয়াগ টিম সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নেবে, কিন্তু টিয়ান তাকে বলে ডগগুলো খুবই ভয়ঙ্কর, তাদের স্নাইপার তৈরি করা উচিত যাতে তারা ডগগুলোকে মারতে পারে। কিন্তু জহ্ন এই ডগগুলোকে মারার জন্য প্রস্তুত ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যে মিডিয়ার লোকজন এখানে চলে আসবে। যদি এখন এই কুকুরগুলোকে মারা হয় তাহলে প্রজেক্ট সাইলেন্সের কথা সবাই জেনে যাবে, যার ফলে জহ্নর উপরে অনেক প্রভাব পড়বে। তখন টিয়ান তাকে বলে এখানে যত লোক আছে সবাই এই প্রজেক্ট সাইলেন্সের কথা জেনে গেছে, আর আমরা সবাই বাসের সাহায্যে ব্রিজের কাছে আসছি। এই কথা শুনে জহ্ন কিছুটা ভয় পেয়ে যায়। এদিকে টিয়ান সবাইকে নিয়ে বাসের কাছে চলে আসে। এমন সময় একটি কুকুর সেখানে চলে আসে। কিয়ান দরজা খুলতে গেলে ডক্টর তাকে নিষেধ করে দেয়। এমন সময় জয় অ্যালকোহলের সাহায্যে ডগের দিকে আগুন ছুড়ে মারে, আর কোনো মতে সে বাসে উঠে ডক্টরকে মারতে শুরু করে। অন্যদিকে আমরা জহ্নকে দেখতে পাই এই ঘটনাকে কিভাবে চাপা দেওয়া যায় তা নিয়ে সে চিন্তা করছে। এখানেই জানা যায় জহ্ন হলো সেই ব্যক্তি যে এই প্রজেক্ট সাইলেন্স অ্যাপ্রুভ করেছে, আর এই পুরো ঘটনার পেছনে সেই দায়ী। তাই সে চায় না এই মানুষগুলো বেঁচে থাকুক, কারণ এরা বেঁচে থাকলে তার এই কথা মিডিয়ার সামনে ছড়িয়ে পড়বে। এদিকে সবাই ব্রিজের কাছাকাছি চলে আসে। এই জায়গাটার আশেপাশে অনেক কুকুর ছিল, আর এসব দেখে টিয়ান অনেক রেগে যায়। ডক্টরকে সে সামনে নিয়ে আসে আর বলে কুকুরগুলোর মনোযোগ অন্যদিকে নিয়ে নিতে, কিন্তু কিয়ান এখানে এসে বলে সবাইকে ট্রাপ লাগাতে। তার কথা মতো সবাই ট্রাপ লাগিয়ে নেয় আর বাসের ডিকিতে
ভিত্তিতে লুকিয়ে পড়ে। এরপর আস্তে আস্তে বাসের দরজা খুলে যায়। যখন কুকুরগুলো বাসের ভিতর উঠতে শুরু করে তখন তারা ট্র্যাপকে অ্যাক্টিভ করে দেয়। কিছু কুকুর ভেতরে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর সবাই বাসের ডিকি থেকে বাইরে আসতে গেলে সেই বৃদ্ধ মহিলাটি মারা যায়, কারণ সে আগে থেকে অনেক আহত ছিল। তখন টিয়ান সেই বৃদ্ধ লোকটিকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সে কিছুতেই তার স্ত্রীকে ছেড়ে যেতে চায় না। তখন জয় টেনে টিয়ানকে বাইরে নিয়ে আসে, কারণ সে চায় না টিয়ান কোনোভাবে মারা যাক। আর কিছুক্ষণের মধ্যে সে কুকুরগুলো ডিকির মধ্যে চলে আসে। তারা সেই বৃদ্ধ লোকটির উপর হামলা করে। তখন সে অনেক কষ্টে ডিকির দরজাটা বন্ধ করে দেয়। এসব দেখে টিয়ান অনেক কষ্ট পায়। তারা সবাই ব্রিজের কাছে চলে আসে, কিন্তু সেখানে কোনো সোয়াগ টিমকেই দেখতে পায় না। তাই টিয়ান জহ্নুর সাথে কথা বলতে চায়, কিন্তু জহ্নু তার কথার কোনো রেসপন্স করে না। তখন ডক্টর টিয়ানকে বলে এই সবকিছুর প্ল্যান জহ্নুই করেছে, সেই এই প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে। এসব কথা শুনে টিয়ান অনেক কষ্ট পায়, কারণ তাকে মিথ্যা বলা হয়েছে। তখন তারা সবাই প্ল্যান করে তারা জয়ের ট্রাক ব্যবহার করে ডগের নজর থেকে সরে তারা এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু জয়ের ট্রাকের চাবি ছিল বাসের মধ্যে। তখন তারা সে চাবি আনার জন্য একটা প্ল্যান করে, কিন্তু তাদের এই প্ল্যানে ডক্টরের সেই ল্যাপটপটার প্রয়োজন ছিল। তাই সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ল্যাপটপটি পেয়ে যায়। এখন ডক্টর ল্যাপটপের মাধ্যমে ডগগুলোকে কন্ট্রোল করতে পারবে। এজন্য ডক্টরের একজন টার্গেটের প্রয়োজন ছিল। তখন টিয়ান বলে সে হবে সেই টার্গেট। তাই টিয়ান সে ট্রলির কাছে যায়, যেটাতে করে ডগগুলোকে এখানে আনা হয়েছিল। তখন কিয়ান সেখানে এসে বলে আমি আর অ্যাব্রোড যেতে চাই না, আমি এখানে তোমার সাথেই থাকতে চাই। এরপর দেখা যায় সবাই সবার কাজ শুরু করে দিয়েছে। জয় বাসের নিচে লুকিয়ে পড়ে আর ডক্টর পুরো টার্গেট টিয়ানের দিকে লাগিয়ে দেয়। এদিকে ইউরি বাসের কাজ ভাঙার চেষ্টা করে, যাতে কাজ ভাঙার শব্দ পেয়ে কুকুরগুলো এদিকে চলে আসে। কিছুক্ষণ চেষ্টা করার পর বাসের কাজ ভেঙে যায়। ডগগুলো সেখান থেকে বেরিয়ে ট্রলিতে আক্রমণ করে আর সুযোগ বুঝে জয় ট্রাকের চাবি বাস থেকে নিয়ে নেয়। সব কুকুরগুলো সেখান থেকে সরে গেলেও ইনেন সেখানেই ছিল আর সে জয়ের পেছনে দৌড়তে শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো সে জয়ের উপর আক্রমণ না করে ডক্টরের উপরে হামলা করে। তখন ব্রিজটা ভাঙতে শুরু করে, যার ফলে অনেকগুলো ডগ পানিতে পড়ে যায়। তখন ইনেন ডক্টরকে রেখে সেদিকে চলে যায়। আসলে ইনেনের একটি বাচ্চা এখনো বেঁচে আছে। সে তাকে বাঁচানোর জন্য এদিকে দৌড় দেয়। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ট্রলিটা ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল। তখন টিয়ান রেডিওর মাধ্যমে তাদেরকে বলে ট্রাকের মধ্যেই থাকতে, কারণ তারা যদি সেখানে যায় তাহলে টিয়ানের সাথে তারাও মারা যাবে। কিন্তু কিয়ান তার বাবাকে বাঁচাতে সেদিকে যেতে থাকে আর সেই পথের মাঝখানে ইনেন দাঁড়িয়েছিল, কারণ সে তার বাচ্চাকে বাঁচাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ইনেন তার বাচ্চা সহ পানিতে পড়ে যায়। কিয়ান তখন জয়ের ট্রাকের ওয়্যার তার বাবার ট্রলির সাথে যুক্ত করে দেয়, যার ফলে জয় যখন গাড়ি স্টার্ট করে তখন টিয়ানের ট্রলি নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। এরপর সবাই ট্রাকে উঠলে জয় হাই স্পিডে ট্রাক চালায়, কারণ ব্রিজটি ভেঙে ভেঙে পড়ছিল আর তারা খুব তাড়াতাড়ি সেফ জোনে চলে আসে। এরপর তারা সবাই সামনের দিকে এগিয়ে আসে, যেখানে মিডিয়ার লোকজন তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে জনহুও চলে আসে আর সে এই বেঁচে যাওয়া মানুষদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ এরা যদি মিডিয়ার সামনে তার কথা বলে দেয় তাহলে সে আর কখনোই প্রেসিডেন্ট হতে পারবে না। এদিকে টিয়ান সেখানে এসে জনহুকে একটা ঘুষি মারে। তখন জনহু তাকে বলে তোমার উচিত তোমার মেয়ের ফিউচার নিয়ে ভাবা। তখন টিয়ান তাকে বলে আমার মেয়ে আমার সাথেই থাকবে, সে এখন আর অ্যাব্রোড যাবে না। এরপর টিয়ান আর ডক্টর মিলে মিডিয়ার সামনে সবকিছু খুলে বলে আর সাথে এটাও বলে যে এই প্রজেক্ট জনহুই অ্যাপ্রুভ করেছে। তখন জনহু কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। এদিকে আমরা ইনেনকে দেখতে পাই যে কোনো মতে তার বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। সে সবসময় চাইতো অন্তত তার একটা বাচ্চা ভালো থাকুক, আর তার এই আশাটা পূরণ হয়ে যায়। আর এই সুন্দর একটি মুহূর্তের মধ্যেই এই মুভিটি শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তীতে কোন ধরনের এক্সপ্লেন তোমরা দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।